আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল এসএসসি 2026 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের প্রিপারেশন আশা করি অনেক ভালো। তোমরা অনেকে কমেন্ট করেছো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 2 এই সাজেশন দেওয়ার জন্য। তো বরাবরের ন্যায় আমি এই সাজেশন দেওয়ার জন্য প্রস্তুত হইনি। তোমরা অনেকে মেসেজ করার কারণে আমি এখন সাজেশন দিতে বাধ্য হলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 6টা প্রশ্ন রেখেছি। যেহেতু তোমাদের আর সময় নাই, কালকে তোমাদের পরীক্ষা, এখন 10টা কাছাকাছি বেজে গেছে। তোমাদের জন্য আমি 6টা সৃজনশীল বেছে রেখেছি। এই 6টা সৃজনশীল ভিতরে কমপক্ষে 3টা অথবা 4টা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই 6টার ভিতরে 3টা অথবা 4টা সৃজনশীল আসবে ইনশাল্লাহ। তোমরা তো অনেক সৃজনশীল করছো, বাকি এই 6টা সৃজনশীল একটু এক নজর দেখে নিও, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে কোন সৃজনশীল রেখেছি আমি দেখো। তো তোমাদের আশা করি তোমরা তো অনেকে জানো যে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, আর পূর্ণ মার্ক থাকবে তোমার 30। সম্ভবত সময় তোমাদের 2 ঘন্টা থাকার কথা এখানে। এখানে 3 ঘন্টা না, 3 ঘন্টা অথবা 2 ঘন্টা যে কোনো একটা থাকবে। আর পূর্ণ মান থাকবে তোমার 30। ওকে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে প্রথম সৃজনশীল আমি রেখেছি মৎস্য সম্পদ কাকে বলে। খ নম্বরে বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন। আর গতে হলো বাংলাদেশ কিভাবে মৎস্যের চাহিদা পূরণ করতে পারে তা ব্যাখ্যা করো। গহ মৎস্য সম্পদ কিভাবে দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তার করে বা বিশ্লেষণ করো। তা 2 নম্বর সৃজনশীলে রেখেছি আমি বাংলাদেশের সবচেয়ে বড় বন কোনটি। খ নাম্বার স্রোতজ বনভূমির বৈশিষ্ট্য আলোচনা করো। গ নাম্বার বাংলাদেশের বনভূমির রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া যায়। গ নাম্বার বাংলাদেশের অর্থনীতিতে বনভূমির গুরুত্ব আলোচনা করো। তো এই হলো 2টা সৃজনশীল। এরকম হতে পারে এই সৃজনশীল উপরে যে উদ্দীপক আছে এরকম না থাকতে পারে, আর এখানে 4টা প্রশ্ন থাকতে পারে। এরকম হতে পারে নিচের 2টা প্রশ্ন থাকবে, উপরের ক এবং খ না থাকতে পারে, ঠিক আছে? এই ক আর খ জায়গায় অন্য কিছু দিতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে? তো তোমরা একটু ভালো করে দেখে নিবা। পরীক্ষার সময় একটা জিনিস মনে রাখবা, পরীক্ষাতে মনে করো তুমি ক আর খ যদি পারতেছো না, তাহলে তুমি গ এবং গহ দিবা। হ্যাঁ, এই ক এবং খর জন্য জায়গা রাখবা, রেখে তারপর যখন তুমি কোনো বন্ধুর কাছ থেকে যদি হেল্প পাও লিখবা, না ফেলে তুমি একটু বানিয়ে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর একটা কথা বলি, যেমন তুমি সৃজনশীল যখন লিখবা তখন তোমরা একটু হিংসাকারে লিখবা। যেমন প্রতিটা হিংসের জন্য যেমন এখানে 1 মার্কের জন্য তুমি 2টা হিংস করবা, 2 মার্কের জন্য তুমি 4টা হিংস করবা অথবা 3টা হিংস করবা, ঠিক আছে? তো একটু হিংস করে লিখবা। যদি হিংস করে লেখো, ফেরা করে লেখো, তাহলে বেশি মার্ক পাবা। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর সৃজনশীল দেখো, 3 নম্বর সৃজনশীল রেখেছি গণতন্ত্র সর্বপ্রথম কোন দেশে প্রচলিত হয়। খ নাম্বার গণতন্ত্র কত প্রকার ও কী কী। গ নাম্বার গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা অপরিহার্য ব্যাখ্যা করো। ঘ নম্বর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব আলোচনা করো। তো আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর সৃজনশীল রেখেছি বর্তমানে জাতিসংঘের সদস্য কত। WHO এর বিবরণ দাও। উদ্দীপকের আলোকে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল এগুলো। জাতিসংঘের সফলতা সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। বেশি বানিয়ে লিখবে না, কিছু কথা মূল কথাগুলো লেখার চেষ্টা করবা, তাহলে কিন্তু ভালো মার্ক পাবা। যেহেতু সমাজ, মূল কথা লেখার চেষ্টা করবা। ক নম্বর মোট জাতীয় উৎপাদন কি। খ নম্বর বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝো। গ নম্বর অণু কুয়াকাটা যাওয়ার সময় যে সকল বাধার সম্মুখীন হয় তা ব্যাখ্যা করো। ঘ নম্বর উদ্দীপকে প্রকল্পটি কি বাংলাদেশের উন্নয়নের সহায়ক বর্ণনা করো। তারপরে দেখো এখানে 5 নাম্বার, এই হলো 6 নাম্বার সৃজনশীল লাস্ট। সামাজিক সমস্যা কি। কিশোর অপরাধ বাংলাদেশের একটি অন্যতম সমস্যা, ব্যাখ্যা করো। মিজান সাহেব যে দৃশ্যটি সমাজ পড়তে যাওয়ার সময় দেখেন সেটি কি ধরনের সমস্যা, কি ধরনের সামাজিক সমস্যা ব্যাখ্যা করো। গ নম্বর উক্ত সমস্যার দূরীকরণের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে করো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখানে সৃজনশীল 6টা আমি রেখেছি। তো আশা করি এই 6টার ভিতরে তোমাদের কমন পড়তে পারে 3টা অথবা 4টা কমন পড়তে পারে। তো তোমরা একটু ভালো করে এগুলো এক নজর দেখে নিও। ওকে, আর বাকিগুলো তো তোমরা পড়ছো, এই বোর্ড কোশ্চেনগুলো পড়ছো। তো আমার কাছে সবচেয়ে এই 6টা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী কোনো সাজেশন পাওয়ার জন্য তুমি পরবর্তী কোন সাজেশন চাও তা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।